ওই অনেক ভোক্তাদেরই কমপ্লেন, জি জি, সেটি মৌখিক কমপ্লেন, লিখিত কমপ্লেন যে এই খাবারগুলো খেয়ে পেটের সমস্যা হচ্ছে। আপনার এখানে এসে 3 দিন মেয়াদ, এটা আমি প্রথম পেলাম না। একদিনের মেয়াদের প্রোডাক্ট স্যার, আমরা যে একদিন সেল করতেছি, আমরা যে আজকে সকালে প্রোডাক্টটা পাইছি ওটা স্যার একদিন সেল করি আমরা। ভাই আপনি কবে পেয়েছেন এটা তো ঠিক না, কবে উৎপাদন হচ্ছে এখান থেকে শুরু হবে। ওইটা তো বললাম, চালানটা তো স্যার হচ্ছে আমাদের আগের দিন থাকে। আপনার অথরিটি যদি আপনাকে 2-3 দিন পরে আপনাকে পৌঁছা দেয়, এই জন্য তো ওই ভোক্তারা চালান অনুযায়ী তো স্যার আমরা আজকেই প্রোডাক্টটা পাইছি না। আপনি আজকে পেয়েছেন, আমরা তো বলছি আজকে পেয়েছেন, উৎপাদন তো আর আজকের না, তাই না? না, উৎপাদনটা আমাদের রাতে হয় তো এই কারণে। শুনেন, আপনাদের এরকম কি হওয়ার কথা না যে সকালে গাড়িতে আসবে, যেগুলো যে কোয়ান্টিটি আসবে আপনারা রিসিভ করবেন, সেই রিসিভ থাকবে, সেই ডেট দেয়া থাকবে, থাকার কথা না। এরপর যেটা বিক্রি হবে না, যেটা মেয়াদ শেষ হবে, সেটা তো নিয়ে যাবেন আপনারা। না, নিয়ে যান, ওটা আউটলেট থেকে আমরা ধ্বংস করে দিই। আউটলেট থেকে ধ্বংস করেন? কিভাবে ধ্বংস করেন? নিশ্চয়ই কোনো কিছু করার আছে। তো সেই জিনিসগুলো তো আপনারা দেখাতে পাচ্ছেন না, যে আজকে কোনটা আসছে এটাই আপনি দেখাতে পাচ্ছেন না। তাহলে কালকেরটা যদি আজকে দেখান, আজকেরটা কালকে, তাহলে এটা কিভাবে আপনার ইনভেন্টরিটা কিভাবে করছেন? তাহলে আছে যেগুলো ওয়েস্টেজ গেছে আমরা দিই। এটা হচ্ছে 16 তারিখের, এগুলো সব ফালানো হয়েছে। 16 তারিখে এইসব খাবার আমাদের সেল হয় না, এক্সপায়ার হয়ে গেছে। কবে ফেলেছেন এটা? এটা যে এখানে যে নিলেন, এই যে আমি ফেলে দিচ্ছি বাস্কেট থেকে। এই যে এই প্রোডাক্টটা নিলেন, এটা কবে এসেছে? এটা মিনিচেরি লেয়ার, এটা হচ্ছে কেকের আইটেম, ওটা 3 দিন মেয়াদ থাকে। 3 দিন মেয়াদ না, আমার কথাটা বুঝেন। আপনার যদি এখানে লেখা না থাকে যে এটা কবে এখানে ঢুকেছে, এটা তো ওয়েস্টেজ স্লিপ, এটাতে আপনি দেখতে পাবেন। আমি ইনভেন্টরি থাকবে, আপনি ইনভেন্টরি তাহলে কিভাবে করবেন? ইনভেন্টরি আমাদের আলাদা একটা ইনভেন্টরি আছে। আমার কথাটা শেষ করতে দাও। এখানে যখন একটা জিনিস আসছে, সেইখান থেকে আপনার বিক্রি হয়েছে এতটুকু, এতটুকু হয়নি, এতটুকু ওয়েস্ট হচ্ছে, তারিখটা তো লাগবে আপনার। এখন আপনি এটা এখন 3 দিনের পর 4 দিনে গিয়ে করলেন না, 5 দিনে গিয়ে ওয়েস্টেজ করলেন, এটা আমি দেখে কিভাবে বুঝবো? এই যে 16 তারিখ যেগুলো ওয়েস্ট করছেন, এটা কি 15 তারিখের প্রোডাক্ট, 14 তারিখের প্রোডাক্ট, 13 তারিখ না 10 তারিখের প্রোডাক্ট? এটা কোথায় আমি দেখে বুঝবো? আপনি বলেন। এটা আপনি এখানে থেকে বুঝতে পারবেন। আমার ইনভেন্টরিটা আছে, ইনভেন্টরিটা দেখাই। আপনি তো বললেন ওয়েস্টেজের লিস্ট আছে। এটা হচ্ছে ওয়েস্টেজের লিস্টটা, যে আমরা যে এখান থেকে ওয়েস্টেজের লিস্টের সাথে ইনভেন্টরি লিস্টটার আপনার লিংকটা কিভাবে আছে? আমি ইনভেন্টরিটা দেখাই দিই, দেখতে হবে একটু যদি কষ্ট করেন। কথাটা বোঝার চেষ্টা করেন। সাথেই তো এটা দিলে 10 তারিখের প্রোডাক্ট যেটা না, আপনি যে 16 তারিখ যেগুলো করেছেন, ওয়েস্টেজ, সেটা যে 10 তারিখের প্রোডাক্ট নাই, 5 দিন যে রাখেননি, এটা কিভাবে বুঝবেন? আমি ইনভেন্টরি দেখাইতে হবে। আজকে কয় তারিখ? আজকে 17 তারিখ। ইনভেন্টরি নিয়ে আসেন, দেখান না আপনি। আমি তো না বলিনি। কম্পিউটার ইনভেন্টরিটা কম্পিউটার। এই যে দেখেন, একটা জিনিস যে আপনি ওয়েস্টেজ করেছেন, জি, এইখানে কোনো অথরিটির একটা কোনো আছে যে দায়িত্বে আছে? এই এখানকার একটা ম্যানেজার আছে। আমি একটু আগে চেক করছি এগুলি, আপনারা চেক করে ফেলেছি। কোথায় এখানে? ওই যে আপনি আসছেন এই কারণে একটু উচ্চ চলে আসছে, সিগনেচার করতে পারি না এখন। এখন কয়টা? এটা 16 তারিখের জিনিস, আপনি 17 তারিখ আমি আসলাম হচ্ছে, এখন বাজে ডেটটা আপনি বলতেছেন যে না, আমি আসছি কিছুক্ষণ আগে, আপনাদেরকে দেখে উঠে আসছি। আমি আসছি কিছুক্ষণ আগে, এই বস্তাটা মাত্র ফেলছি। বলেন আপনি, কিন্তু সাইনও নেই। না স্যারই আমাদের হচ্ছে এগুলো হচ্ছে চেক ওখানে টেবিলেই ছিল, আমি ওখানে বসা ছিলাম, আপনি খেয়াল করছেন হয়তো। না, আমি সিগনেচার করতাম, আমি নিজে চেক করছি। কয়টা বাজে এখন? 1:22 বাজে। 1:22 বাজে। এটি ইনভেন্টরি কি তালিকা করা হয়েছে গতকাল? এটা গতকালকে করা হয়েছে, আলাদা করে একটা ওয়েস্টেজ বক্সে ফালানো ছিল। কথা শুনেন, গতকাল মানে আগের দিনে, জি জি, সেই ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস গুলো আপনার কাগজ কলমে আসছে গতকাল। হ্যাঁ, কিন্তু আপনি ফেলে দিচ্ছেন এখন কয়টা? 1:22 বাজে দুপুর। এরপরও আপনার ওখানে এই কোনো দস্তখত না? আমি মাত্রই দেখলাম স্যার হচ্ছে। তার মানে সকাল থেকে বিক্রি করেছেন? না না না, এগুলি ওয়েস্টেজ বক্সে ছিল। ওই যে ওয়েস্টেজ বক্স আছে একটা, বুঝতে পারবো না তো। বস্তাটা দেখাই আপনারে। একটা চেক করলে পরে ওনারা বস্তায় ফেলে দেয়, ফেললে পরে ওই বস্তাটা আমরা ডাস্টবিনে ফেলে দিই। ওই ওয়েস্টেজ বক্সে থাকে। সকালেই গতকাল যখন এগুলো তালিকাভুক্ত হয়ে গেছে, তাই না? এরপরে এখানে তো একসাথে থাকবে না, এটা আলাদা হয়ে যাবে, এখানে থাকারই কথা না। তারপর আপনি বলছেন এখানে আপনার ডিস্ট্রয় করে, তো সকালে সেটি তো ডিস্ট্রয় হয়ে যাবে, এবং 2 জন সাক্ষী প্রমাণ সহ এখানে নাম, তার দস্তখত থাকবে, সিগনেচার থাকবে। তা আপনি তো কনসার্ন অফিসার এই এলাকা, তাই না? জি জি, আমি আসছি এখানে, আইসে কিছুক্ষণ পরে ওনাদেরকে সকাল পর্যন্ত বিক্রি করেনি উনি। না না, ওটা বিক্রি করা হয় না। লিখতে হবে তো যে এত তারিখে যেটা পণ্য আসছে তার এতটাই আপনার বিক্রি হয়েছে, আর বাকি এগুলো হচ্ছে যে বিক্রি হয়নি, সেগুলো ওইগুলি ম্যাডাম হচ্ছে আমরা একটু ইনভেন্টরি দেখলে বুঝতে পারতাম। ইনভেন্টরিতে ইনভেন্টরিতে কি লেখা আছে? যে কয়টা ইনভেন্টরিতে ওই যে ডেট লেখা থাকে, ডেট তো স্যার ম্যাডাম প্রোডাক্টের গায়ে লেখা থাকে। কি লেখা আছে আপনি বলেন? ইনভেন্টরিতে ডেট লেখা থাকে। ইনভেন্টরিতে ধরেন আজকে যা যা রিসিভ করছি ওই রিসিভের কোয়ান্টিটি থাকে, সাথে হচ্ছে রাতে যে ক্লোজিং করছে গতকালকে যেগুলি প্রোডাক্ট ছিল ওইগুলি ক্লোজিং কোয়ান্টিটি আছে। গতকালকে যেগুলি ওয়েস্টেজ দিয়েছে ওটা ওয়েস্টেজের ঘরে লেখা আছে যে এই প্রোডাক্টগুলি আমাদের ওয়েস্টেজ গেছে। যেমন ওইটা দেখে এই ইয়েটা কাগজটা ফিল আপ করে। আপনাদের তো 3 দিনের ডেট,
না অনেক প্রোডাক্ট আছে 3 দিন ক্রস করে গেলে তো যেটা ওয়েস্টেজ চলে যাচ্ছে ওটা তো ওই খাতায় এন্ট্রি করা হচ্ছে। ওই জন্য ওখানে লেখা থাকবে যে উৎপাদন কত ছিল এই প্রোডাক্টের, মেয়াদ কত আচ্ছা দিন ওই ছিল, কত ফ্লিপকার্টে শুনে উল্লেখ করে দিব আমরা। ওটা উল্লেখ স্পেসিফিক না লিখলে কতদিন আগে মেয়াদ ছিল সেগুলো ফেলে দিচ্ছেন আপনি। আপনি এটা আমি তো বললাম 16 আপনাদের 3 দিন হাইয়েস্ট একদিন মেয়াদ, তাই না? এই মেয়াদগুলো তো বিএসটিআই থেকে এই যে দিয়ে বাজারজাতকরণ থেকে এই যে হ্যাঁ এই যে 16 তারিখ থেকে মেয়াদ হচ্ছে 18 তারিখ থেকে। 3 দিন, এটারও মেয়াদ 3 দিন। 3 দিন মেয়াদটা প্যাকেট করেছেন, মূলকজাত বিধিমালা অনুসারে করেছেন, কি কি থাকতে হবে সেই জিনিসগুলো করেছেন না? তাহলে এই মেয়াদটা নিশ্চয়ই দিয়ে দিয়েছে আপনাদের দিয়েছে, আপনারা তো করতে পারেন না সেটা আমি বলছি যে ওগুলোর মেয়াদটা কি আপনাদের দিতে, এটাই আমাদের ইয়ে করা। 3 দিন কে দিল? আমরা এরকম আমি দেখিনি যে এরকম 3 দিন করে থাকে এই মেয়াদ। না 3 দিন তো আপনার ম্যাডাম ইয়ার আমাদের থাকে না তো। এটা তো লেখা আছে, কি যে বলছেন আমি তো বুঝলাম। ওই যে 3 দিন বললাম মেয়াদ ম্যাডাম, থাকে না আমাদের মানে এই আমি যে বুঝলাম মার্কেটিং না। ডেটটা উল্লেখ করে রাখি। উৎপাদন যেদিন থেকে সেদিন থেকেই তো মেয়াদ। মার্কেটিং কবে করছেন? এখন আপনি 10 দিন পর মার্কেটিং করলে কি 11তম দিনে গিয়ে না মেয়াদ আমরা শেষ তো হবে? ম্যাডাম আজকে পাইছি এই কারণে আজকে আমরা মার্কেটিং ডেট। আপনার উৎপাদন আর বাজারজাত যদি 10 দিনের গ্যাপ থাকে তাহলে কি মেয়াদ বলবেন 11 দিন? না না তাহলে এটা তো আপনি কোনোভাবেই আপনি তো তাই সেই হচ্ছে। হিসেবেই বলছেন। আপনি তো তাই বলছেন। তাইলে স্যার হচ্ছে এই ডেটটা নিয়ে আমি আমার ম্যানেজমেন্টের সাথে আলাপ করতে হবে যে এই ডেটটা অনুযায়ী আমাদের চেঞ্জ করে দিতে হবে। এবং ওই অনেক ভোক্তাদেরই কমপ্লেন, জি জি সেটি মৌখিক কমপ্লেন, লিখিত কমপ্লেন যে এই খাবারগুলো খেয়ে পেটের সমস্যা হচ্ছে।